হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব যে 48 ঘন্টার মধ্যে তোমার পাশে এসে দাঁড়াবে তোমার মনের মানুষটা। 48 ঘন্টার মধ্যে তোমার পাশে এসে দাঁড়াবে তোমার মনের মানুষটা। সেটা শুধু তুমি জানো, আর তোমার অন্তরাত্মা জানে, আর ইউনিভার্স জানে। দেখো, তোমাকে আমি 48 ঘন্টার মধ্যে যে তোমার মনের মানুষ পাশে এসে দাঁড়াবে, তার যে গাইডনেসগুলো, সেই গাইডনেসগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলেই 48 ঘন্টার মধ্যে তোমার মনের মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব, তার আগে আমি তোমাদের পজিটিভ ভাইব্রেশনটা দেব। তোমরা প্রত্যেকে যেন পজিটিভ থাকো, তোমাদের মনে যেন সবসময় পজিটিভ এনার্জি কাজ করুক। তোমরা 3বার নিঃশ্বাস নেবে, চোখ বন্ধ করে 3বার নিঃশ্বাস ছাড়বে। ছেড়ে নিজের মনের ইচ্ছেটাকে চ্যান্ট করবে, অন্তর আত্মা দিয়ে চ্যান্ট করার চেষ্টা করবে। যখন তুমি এই রিডিংটা দেখছো, তখন এই রিডিংটা তুমি একা দেখার ফিল করবে, আশেপাশে যেন কেউ না থাকে। তোমাকে যে আমি ইউনিভার্স ব্লেসিংটা দেব, যে ইউনিভার্সের থেকে তোমার জন্য ব্লেসিংটা যাচ্ছে, সেটা পজিটিভলি নেবে। যতটা পারবে নিজেকে ভেতর থেকে একটা শূন্যতা ফিল করবে, যে তোমার ভেতরে কিচ্ছু নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, কোনো কিচ্ছু নেই। কোথায় সন্তান, কোথায় তার পরিবার, কোথায় অর্থ, সব কিছু তোমাকে ভুলে যেতে হবে। টোটালি তুমি ভুলে গিয়ে একদম মানে নাথিংনেস ফিল করবে, যে তুমি শুধু আছো আর তোমার অন্তরাত্মা আছে ভেতরে। এটা তুমি ভাববে, ভেবে তুমি ইউনিভার্সের ব্লেসিংটা তুমি নেবে। কি করে নেবে? তোমার শ্বাস দিয়ে নেবে, ভেতরে নেবে, মুখ দিয়ে বের করে দেবে। ভেতরের যত পজিটিভ এনার্জি আছে সেগুলো মুখ দিয়ে বের করে দেবে। এই ব্লেসিংটা নেবে, নাক দিয়ে নেবে, নিয়ে ভেতরে নেবে। ভেতরে যে নেগেটিভ এনার্জি আছে সেটা মুখ দিয়ে বের করে দেবে। মানে শ্বাসটা নেবে নাক দিয়ে, আর মুখ দিয়ে বের করে দেবে নেগেটিভটা। পজিটিভ এনার্জি, ইউনিভার্সের যে ব্লেসিংটা, সেটা তোমার মাথায় মনে বসে যাচ্ছে। ইভেন তুমি পজিটিভ হচ্ছ, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছ। এখানে তোমাকে আমি ব্লেসিংগুলো দেওয়ার চেষ্টা করছি। তুমি ইউনিভার্সের ব্লেসিং গ্রহণ করো। তোমাদের মন আত্মা শুদ্ধ হয়ে যাচ্ছে, তোমাদের পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে। তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা অফুরন্ত আসছে। ইউনিভার্স তোমাদের 24টা ঘন্টা সাপোর্ট করছে, তোমাদের পাশে আছে। তোমাদের জীবনে যা কিছু উইশ আছে সেগুলো সব ফুলফিল হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রত্যেককে গাইড করো ইউনিভার্স, প্রত্যেককে গাইড করো ইউনিভার্স, প্রত্যেককে গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
সবার মধ্যে পজিটিভ ভাইব্রেশন ভরে উঠুক, সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক। তোমরা সবাই পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। যে মানুষটা জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটাকে ফিল করবে যে সেই মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে আছে, তোমার সামনেই দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে কথা বলছে, তার সাথে তুমি আনন্দের একটা সময় কাটাচ্ছ। সে তোমাকে অফুরন্ত ভালোবাসছে, তোমার সাথে সে এই মুহূর্তে জুড়ে আছে। বাট পুরোপুরিভাবে তুমি এটা ভাববে যে তোমার মানুষটা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। নিজের মনের ইচ্ছেগুলোকে উইশ করে ছেড়ে দাও, দেখবে 48 ঘন্টার মধ্যে তোমার মনের মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে। ঠিক আছে, দেখব ট্যারোট কি বলে দেয়, ট্যারো কিভাবে তোমাদের গাইড করবে, কি ব্লেসিং আছে তোমাদের জন্য। এই 48 ঘন্টার মধ্যে কি করে উনি তোমার কাছে চলে আসবে ট্যারো বলে দেবে, সেটা তোমরা পজিটিভলি নেবার চেষ্টা করবে। অনেকেই বলে অনেক দিন থেকে তো দিদি বলছেন আসবে আসবে, কোথায় আসছে না তো। দেখুন একটা কথা বলবো, আসবে আর আসবে না সেটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপরে। আমি তো আর ভগবান নই, আমি জাদুঘরও নই, ঠিক আছে? আমি ইউনিভার্সের একজন দাস। আমি ইউনিভার্স হয়তো আমাকে কিছু গাইড করছে তোমাদের পথ দেখানোর জন্য। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। দেখো, তন্ত্রক্রিয়াও যদি তুমি করো, তন্ত্রক্রিয়া করার পরে যে তন্ত্র কাজটা করেছো সেটা ইউনিভার্সের বা প্রকৃতির মধ্যে ছেড়ে দিয়েছো, তাহলে তোমার তন্ত্র কাজটাও খুব তাড়াতাড়ি হবে। আর তুমি যখন ফিল করবে যে আমার মানুষটা আমার পাশে আছে, এটা ফিল করে তোমাকে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিতে হবে, তোমাকে ভুলে যেতে হবে। তুমি ইউনিভার্সকে দায়িত্ব দিয়ে দিয়েছো, এই দায়িত্ব এখন পূর্ণ করার হচ্ছে পুরোটাই ইউনিভার্সের। তাই ইউনিভার্সের উপরে ভরসা রেখে তুমি যদি তোমার অন্তর আত্মা দিয়ে একবার তুমি বলতে পারো মানুষটি আমার পাশে এসে দাঁড়িয়েছে, মানুষটি আমার পাশে এসে দাঁড়িয়েছে, মানুষটি আমার পাশে এসে দাঁড়িয়েছে, এটা ফিল করে তোমাকে টোটালি ভুলে যেতে হবে। 48 ঘন্টা এমন একদম শর্ট টাইম, এই টাইমটুকুর মধ্যে তোমার কাছে যে সে ফিরে আসবে সেই মন মানসিকতাটা তোমাকে রাখতে হবে। তোমাকে দৃঢ় বিশ্বাস করতে হবে ইউনিভার্সকে, প্রকৃতিকে। যা কিছু করছো সব কি ঠিক করছো ভেবে দেখো। মুখ দিয়ে আমরা অনেক কিছু বলি, আমাদের মুখের কথার কোনো কাজ হয় না। অনেক সময় আমরা একটা কথা বলে ফেলি, সেটা হয়তো দেখা গেল তৎক্ষণাৎ ফলে গেল, তখনই হয়তো সে কাজটা সঙ্গে সঙ্গে সাকসেস হয়ে গেল। না, এটা ভুল। তুমি তখন বলেছো, বাট তুমি অন্তর দিয়ে বলেছো। অন্তর দিয়ে যখন তুমি বলেছো তখন সেটা 24 ঘন্টার মধ্যে ফলীভূত হবে। আমি এটা তো 48 ঘন্টা বলছি। 24 ঘন্টার মধ্যে তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে। 24 ঘন্টা। যদি তোমার মনের মানুষটা তোমার আশেপাশে থাকে, 1-2 কিলোমিটার দূরে থাকে, হয়তো 5 কিলোমিটার দূরে থাকে, ঠিক আছে? আর যাদের অনেকটা দূরে আছে তারা দেখবে তোমাকে কল করেছে, ফোন করেছে, হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করেছে,
ইনস্টাগ্রামে তোমাকে ফলো করছে, কিছু না কিছু তুমি তার প্রতিদান অবশ্যই পাবে। কারণ তুমি নিজেই একজন ঈশ্বর। আমাদের ভেতরেই ঈশ্বর আছে। সেই ঈশ্বরকে তুমি জাগিয়ে তুলেছ। সেই ঈশ্বর তোমার মন থেকে ওটা চেয়েছে, তার মানেই তোমার ঈশ্বর, তোমার ভেতরের ভগবান চেয়েছে যে তোমার মনের মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় মনে মনে বলিস, আমার কাছে যদি এখন এই জিনিসটা থাকতো, তখন দেখবে তুমি কিন্তু সেই জিনিসটা যদি তুমি মন থেকে বলে থাকো না, 24 ঘন্টার মধ্যে সেই জিনিসটা তোমার কাছে চলে আসবে। এগুলো একদম সত্যি, 100% সত্যি। তুমি সব, তুমি চাইলে সব ঠিক করতে পারবে। আমি সব সময় এগুলো বলে থাকি, কারণ কিছু কিছু টোটকা আছে, করতে হয়। অনেক সময় দেখা গেল জন্মছকে যদি কোনো গ্রহ বসে থাকে, তাহলে তোমার হওয়া কাজটাও আটকে যাবে। তুমি তখন তোমার অন্তরাত্মা দিয়ে চাইলেও হবে না, কারণ তোমার ঘরে রাহু বসে আছে, তোমার ঘরে শনি বসে আছে, তোমার ঘরে মঙ্গল বসে আছে, তোমার ঘরে শুক্র বসে আছে। এই সমস্ত যদি প্রবলেম তোমার জন্মছকে থাকে, তাহলে তুমি উইশ করলে হয়তো তোমার উইশ ফুলফিল হবে, বাট ওটা বেশি দিন স্টে করবে না। দেখা গেল তুমি অন্তরাত্মা দিয়ে চেয়েছো, তোমার উইশটা ফুলফিল হয়ে গেছে, সে মানুষটা তোমার কাছে চলে এসেছে, বাট ওই মানুষটি কিন্তু বেশিক্ষণ তোমার কাছে থাকবে না। 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, তারপরে দেখবে সে আবার তোমার সাথে ব্রেকআপ করে দেবে। কিছু কথা বুঝতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রাখা চলবে না। অনেকেই বলেন যে হ্যাঁ, এগুলো কি হয় নাকি? হ্যাঁ, হয়। হয়, তুমি যা চাইবে সেটাই হবে, হয়। কিন্তু তোমাকে সেভাবে সঠিক পথে চলতে হবে। তুমি দিনের পর দিন অন্যায় করছো, মানুষের সঙ্গে শত্রুতা করছো, মানুষের ক্ষতি করছো, মানুষের খারাপ চাইছো, লোকের সঙ্গে হিংসে করছো, তোমার ভালোটা তো কোনো দিনই হবে না। তোমাকে ভালো হতে হলে নিজেকে নাথিংনেস ফিল করতে হবে, শূন্যতা। তুমি কিছু জানো না, কিছু বোঝো না, কিছু দেখো না, কিচ্ছু করো না। তুমি তোমার পথে চলছো, তুমি তোমার কর্মের পথে চলছো। প্রয়োজনে কথা বলছো, প্রয়োজন ছাড়া কথা বলছো না। দেখবে কিছু কিছু মানুষ আছে খুব কম কথা বলে, তাদের মধ্যে আধ্যাত্ম চেতনা থাকে। এই নয় সে চুপ করে থাকে সেই জন্য নয়, কিন্তু তার মন আত্মা পবিত্র থাকতে হবে। এই যে লোকের ক্ষতি করা, লোকের খারাপ চাওয়া, এগুলো করলে কোনোদিনও আধ্যাত্ম চেতনা জাগবে না। একদম ভাববে না, কারো কথাই ভাববে না, কর্তব্য শুধু করে যাবে, কর্তব্য পালন করবে। কর্তব্য তো প্রত্যেকেরই পালন করতে হবে। আমি আমার কর্তব্য করছি। মায়া, মমতা, ভালোবাসা কিছু নেই আমার মধ্যে। আমি ঈশ্বর প্রিয়, আমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। আমি চাই না কিছু। যখনই তুমি এই কথাটা বলবে আমি কিছু চাই না, এই ব্রহ্মাণ্ডেতে যা কিছু আছে আমি কিছুই চাই না, আমি চাই শুধু ইউনিভার্সকে। কিছুদিন ফিল করে দেখুন, আপনার জীবনে চারিদিক থেকে সুবার্তা আসবে, অর্থ আসবে,
ভালোবাসা আসবে। আমরা তো এটা করতে পারি না। আমি নিজেই তো অনেক সময় কনফিউজ হয়ে যাই। আমি কিন্তু ওইভাবেই চলি। আমি আদারওয়াইজ কর্ম ছাড়া কোনো বাড়ন্ত কথা বলি না। আমি বেশিরভাগ কথা বলি আমার মা তারার সাথে। মাকে বকাবকি করছি, মাকে গাল দিচ্ছি, মাকে উল্টোপাল্টা বলছি, মা কেন আমার বন্ধুদেরকে কষ্ট দিচ্ছ, কেন আমাকে কষ্ট দিচ্ছ, কেন তুমি কোথায় আছো, তুমি আসো মা, তুমি দেখো মা, তুমি করো মা। মায়ের সাথে কথা বলি। আদারওয়াইজ আমাকে হয়তো প্রতিবেশী কেউ বলল, কী গো তোমাকে তো দেখতে পাই না। না গো, আমি কর্মে ব্যস্ত থাকি। ব্যাস, ওনার সাথে অতটুকু কথাই শেষ। আমার সময় পাই না। আমার নিজেকে জাগাতে হবে। আমার এই শরীরটা হচ্ছে সুতল শরীর। এই শরীরটাকে ছেড়ে চলে যাব, কিন্তু আত্মা আত্মা তো আমার ঠিকই থাকবে। আমার আত্মাকে শুদ্ধিকরণ করতে হবে। আত্মা যখন শুদ্ধ হবে তখন আমার দেহটাও শুদ্ধ হবে, আমার সর্বকামনাও শুদ্ধ হবে, সর্বকামনা মনস্কামনা পূর্ণ হবে। কিচ্ছু করতে হয় না। আমি তন্ত্রক্রিয়া করি। তন্ত্রর যে গুণগুলো 100% কাজ করে। বাট আপনি একটা তন্ত্র করার পরে যদি বলেন হচ্ছে না তো, কিছু হচ্ছে না তো, পরিবর্তন দেখতে পাচ্ছি না তো। দেখুন, আপনি যখন জন্ম নিয়েছেন একবারে কি বড় হয়ে গেছেন? না তো। ধীরে ধীরে বড় হয়েছেন। একবারে কি হাঁটতে শিখেছেন? না তো। ধীরে ধীরে হাঁটতে শিখেছেন। লক্ষবার পড়ে গিয়ে তারপরে দাঁড়ানো শিখেছেন। 1000বার পড়ে গিয়ে তারপরে হাঁটতে শিখেছেন। তাহলে আমরা যে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি, আমার মতো এরকম লক্ষ লক্ষ লোকে প্রার্থনা করছে, সবারই উইশ ফুলফিল হচ্ছে। এই জন্য বলি, যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকো তোমরা কি করবে? তোমরা পুরোটাই ভুলে যাবে কি করেছো। সেটা ইউনিভার্সকে করতে দাও, তাকে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? দেখবো 48 ঘন্টার মধ্যে তোমার পাশে এসে দাঁড়াবে সে মানুষটা, যার তুমি অপেক্ষা করছো, যাকে তুমি মন থেকে চাইছো, যার কথা সব সময় তুমি ভাবছো। সেটাকে তুমি কতটা কাছে পেতে চলেছো এবার দেখবো। ও মাই গড, এখানে এসছে 5 অফ সোর্স আর 5 অফ 1, 2 অফ 1, কুইন অফ সোর্স, 5 অফ পেন্টিকেল, কিং অফ সোর্স। এখানে আমি বলবো 48 ঘন্টার মধ্যে তোমার সামনে এসে দাঁড়াবে 100-এ 200%, 100-এ 200%। কারণ তিনি যেখানে আছেন, যার সাথে আছেন, তার সাথে তার কোনো রকম বনিবনা নেই। তার ফ্যামিলি কেউ হতে পারে, তার বন্ধু হতে পারে, তার হয়তো প্রেম করে ভালোবাসা করে অন্য কারোর সাথে রিলেশনে থাকতে পারে, তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে তার ঝগড়া, অশান্তি, মারপিট, প্রচণ্ড অশান্তি হচ্ছে, প্রচণ্ড অশান্তি হচ্ছে। তিনি কোনোভাবেই তার সাথে টিকে থাকতে পারছেন না। উনি খুব দ্রুত ডিসিশান নিতে চলেছে। যখন কেউ ভালোবাসা করে, মধুর যখন মিলনটা হয়, তখন দেখা যাচ্ছে যে সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। পরে দেখা যাচ্ছে কিছুদিন থাকার পরে তার গুণগুলো, তার যে স্বভাব চরিত্রগুলো, সেইগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে। তুমি যার সাথে ভালো মানুষ মনে করে চলে গেছো, সেই মানুষটা তোমার সঙ্গে টর্চার করছে,
তোমাকে বাজে কথা বলছে, তোমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তিনি তোমাকে ছেড়ে চলে যাবে 100%, কারণ তার আসল রূপটা বেরিয়ে গেছে। তার সাথে লড়াই ঝগড়া করে, অশান্তি করে সে তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। যার হাত ধরে বেরিয়ে গেছে তাকে ছেড়ে তোমার হাত ধরতে আবার চাইছে। এখানে 2 অফ ভ্যানের কার্ড এসছে। পুরোটাই তার উপরে এখন ডিপেন্ড করছে। তিনি সেই দুষ্টু মানুষটার সাথে আর থাকতে চাইছে না। যদি উনি কোনো রিলেশনে থেকে থাকে তবে সেই মানুষটা, আর যদি তিনি তার ফ্যামিলিতে থেকে থাকে, ফ্যামিলির মধ্যে প্রবলেম প্রচণ্ড পরিমাণে হচ্ছে, সে তার ফ্যামিলিতে কোনোভাবেই টিকতে পারছে না। সবার সাথে তার মতবিরোধ হচ্ছে, সবার সাথে তার লড়াই ঝগড়া হচ্ছে, সবার সাথে তার অশান্তি হচ্ছে। তিনি ডিসিশান নিয়েছে অলরেডি, তিনি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো দেখা গেল উনি ফিরে এসে গেছে, হয়তো এমন সিচুয়েশনে এসেছে সে আপনার কাছে এসে বা তোমার কাছে এসে পৌঁছাতে পারছে না। ঠিক আছে, তার কাছে তোমার কাছে এসে পৌঁছতে পারছে না। কেন পারছে না? তার যে ভুল, তার যে অন্যায়, সেটা তুমি ক্ষমা করে দেবে কি না, তুমি অ্যাকসেপ্ট করবে কি না, সেই দ্বিধাদ্বন্দ্ব তার মনের মধ্যে কাজ করছে। তিনি কিন্তু অলরেডি তোমার পাশে এসে দাঁড়িয়েছে। হয়তো দেখা গেল যে সে পাশে এসে দাঁড়িয়েছে, তুমি দেখতে পাচ্ছ না। তিনি দ্বিধাদ্বন্দ্বর মধ্যে দূরে সরে আছে, বাট ওনার মন, ওনার আত্মা, ওনার চাওয়া সব কিছু সামনে এসে দাঁড়িয়ে আছে। এখন উনি ইন্তজার করছে যে আপনি কতটা তাকে মেনে নেবেন। সেটা তার ভুল তিনি স্বীকার করছেন। তোমার কাছে সে এসেছে, তোমাকে এখন মনে প্রাণে চাইছে। তোমার মুখ থেকে এটাই শুনতে চাইছে যে এসেছে যখন চলে আসো। কিং অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, তিনি তোমার মুখ থেকে শুনতে চাইছে যে তুমি কি আমাকে আবার মেনে নেবে, আমার ভালোবাসাকে আবার অ্যাকসেপ্ট করবে। এই কথাটা শুনতে চাইছে সেই মানুষটা, যেই মানুষটা তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি এতটাই প্রবলেমের মধ্যে আছে, তার কোনো রাস্তা ছিল না তোমার কাছে ফিরে আসা ছাড়া। সে এই মুহূর্তে বুঝতে পেরেছে যে তোমার মতো একজন ব্যক্তিকে ছেড়ে তিনি কতটা ভুল করেছে, কতটা অন্যায় করেছে। তিনি এখন সব কিছু মেনে নিয়ে তাকেই ফিরে পেতে চাইছে। মানে সে কিন্তু তোমাকে মন থেকে আবার মেনে নিয়েছে, বাট এখন তোমার অপেক্ষা করছে তোমার মন কি বলছে, তোমার মানসিকতা কি বলছে। তুমি মন থেকে তাকে মেনে নেবে তো? এইগুলো ভাবনা চিন্তা তার মনের মধ্যে চলছে, যে নাকি তোমার সামনে এসে দাঁড়িয়েছে। এখানে দেখো 5 অফ পেন্টিকেল এসছে। 5 অফ পেন্টিকেল, সে অলরেডি চলে এসেছে তোমার জীবনে। তোমার সুখী দাম্পত্য জীবন, তোমার
ভালোবাসার মানুষ, তোমার বিবাহ ইমিডিয়েট হতে চলেছে। সেই মানুষটার সাথেই তোমার বিয়ে হবে, যার জন্য তুমি এতদিন থেকে ইন্তজার করছো, যার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটাই তোমার কাছে চলে এসেছে। আর না এলেও 48 ঘন্টার মধ্যে সে মানুষটা চলে আসবে। এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। উনি কিন্তু অলরেডি মনে ডিসিশান নিয়ে নিয়েছে যে যা হবে আমার ভালো মন্দ এর সাথেই হবে, একে আমি ছেড়ে বাঁচতে পারবো না। প্রতিটা মানুষই ভুল করে, ন্যায় অন্যায় প্রতিটা মানুষের মধ্যেই আছে। আমরা ভুলের সাজাই পেয়ে থাকি। ঈশ্বর কিন্তু আমাদের কষ্ট দেন না, কষ্ট কিন্তু আমরা নিজেরাই ডেকে আনি, আমরা নিজেরাই চেয়ে নিই কষ্টটা। আমাদের নিজের ভুলের জন্যই আমরা কষ্ট পাই, কারণ এইগুলো আমি প্রচণ্ড পরিমাণে ফিল করি। আমি নিজেও অনেক সময় নেগেটিভ হয়ে যাই, অনেক সময় মন থেকে এমন কোনো কথা বেরিয়ে আসে যেটা আমাকে উল্টোর দিকে আমাকে আঘাত করছে। এখনও আমি এত পজিটিভ থেকেও এত কিছু আমি মেনটেন করি, তারপরেও আমার মনের মধ্যে নেগেটিভ এনার্জি চলে আসে। আমি নিজেও কিন্তু মাঝে মধ্যে কষ্ট পাই, কোনোভাবেই সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারি না, হাজার চেষ্টা করেও পারি না। নেগেটিভিটা এমন একটা জিনিস না, সুযোগ পেলেই ঢুকে পড়ে। প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে নেগেটিভ এনার্জি চারিদিকে ঘুরে বেড়ায়। ওর কাজই হচ্ছে লোককে ক্ষতি করা, তোমাকে কষ্ট দেওয়া। নেগেটিভের কাজই হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আমরা কখনোই এটা ভাবি না। আজকে আমি যদি ভাবি যে আমি এই এত টাকার মালিক, আমি একবার ভাবলাম, একবার ভেবে হয়তো ভাবছি আবার বলবো, বাট তৎক্ষণাৎ সেই যে সময়টা বলেছি, সময় মেনটেন করে বলতে হয়। যেমন আমি যদি সকাল 11টা বলে থাকি, তাহলে সেই উইশ আমার ফুলফিল হবে। সেটা একদিন বললে নয়, ওটা 11 দিন বলতে হবে। যে কোনো দিনে তুমি 11টা যদি তুমি কোনো উইশ করো, তাহলে ওটা তোমাকে 21 দিন চ্যান্ট করতে হবে। তুমি 11টা প্রতিদিন পারবে না তো করতে, আমি পারি না, পারবে না তো করতে, যার জন্য তো আমাদের উইশ ফুলফিল হয় না। সময়কে মেনটেন করতে হয়। যদি তুমি সকাল 10টায় ধ্যানে বসো বা 5টায় ধ্যানে বসো, তাহলে তোমাকে প্রতিদিন 5টায় ধ্যানে বসতে হবে, মেডিটেশন করতে হবে। কিছু না কিছু তুমি তোমার জীবনে উন্নতি করতেই পারবে, তোমার উইশ তুমি ফুলফিল করতেই পারবে। এটা 100-এ 200% আমি গ্যারেন্টি দিচ্ছি, কারণ আমি নিজে করেছি, নিজে এই জায়গাটায় এসেছি শুধু মেডিটেশনের কারণে। আমি নিজে আজকে তোমাদের কাছে এসেছি, তোমাদের মতো বন্ধু পেয়েছি, ভালোবাসা পেয়েছি, হাজার হাজার কমেন্ট হচ্ছে, হাজার হাজার লোক আমাকে লাইক করছে, ভালোবাসছে। কেন কেন করছে? আমি চেয়েছি বলেই করেছে। ইউনিভার্স জেনে গেছে যে আমি কি চাই, তাই আমাকে দিচ্ছে। বাট এটা নয় যে আমার জীবনে কোনো খারাপ হয় না, খারাপ প্রত্যেকটা মানুষের মধ্যে হবে। এই ভালোর মধ্যেই দেখবে কিছু না কিছু খারাপ হয়ে যাবে, সেখান থেকে চট করে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখবে সব সময়ের জন্য তুমি ভালো থাকবে। এই নেগেটিভ এনার্জিটা মানুষকে অনেকটাই কষ্ট দিয়ে থাকে, ওটাকেই আমরা বেশি করে বেছে নিই। খারাপ চিন্তাটা বেশি করি, ভালো চিন্তাটা কম করি। দেখুন, আপনি মনে মনে ভেবে দেখুন বা ভেবে দেখো, সবসময় খারাপ চিন্তাটা করি। আমরা ঘর থেকে বেরোনোর সময় যদি একটা হোঁচট খাই, হোঁচট খেলে ভাবি আমার সাথে আজকে কী যেন হবে, অন্যায় হবে, ভুল হবে, খারাপ হবে, কিছু ক্ষতি হবে।
আমরা কিন্তু চট করে খারাপটা ভেবে নিই। এটা ভাবি না যে হোঁচট খেয়েছি নিশ্চয়ই আমার ভালো হবে, এটা আমরা ভাবি না। আমরা চট করেই নেগেটিভ এনার্জিটাকে গ্রহণ করে নিই। যা চাইবে তুমি তাই পাবে, এটা সত্য। কারণ আমি নিজে তোমাদের পেয়েছি, এটা আমি মন প্রাণ দিয়ে চেয়েছিলাম। তোমাদের ভালোবাসা, আমি ভালোবাসার কাঙ্গাল ছিলাম। প্রচণ্ড পরিমাণে আমি ছোটোবেলার থেকেই ভালোবাসার কাঙ্গাল ছিলাম, সত্য। আজকে সেই জায়গাটা ইউনিভার্স আমার পূরণ করে দিয়েছে। আজকে আমি এই তন্ত্র লাইনে এসেছি শুধু শান্তির জন্য, জপ ধ্যান করি শুধু শান্তির জন্য, কিছু চাই না। কিন্তু অফুরন্ত ভগবান দিয়ে যাচ্ছে আমাকে, অফুরন্ত দিয়ে যাচ্ছে। যতটুকু আমাকে দিয়েছে আমি আর বাকি জীবনে হয়তো দেখা গেল আমার কিছু প্রয়োজন হবে না, হতেও পারে রাজাও ভিখারি হয়ে যায়, কিন্তু ইউনিভার্স আমাকে দিয়েছে, এটা সত্য। জানি না ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে হয়তো আমার নিজের ভুলের সাজা পেতে পারি। ভুল তো সবসময় করেই থাকি, অন্যায় আমরা করেই থাকি। তাই বলবো 48 ঘন্টার মধ্যে তোমার মানুষটা তোমার পাশে এসে দাঁড়াবে। এখানে বটামাদা ডেক এসছে 6 অফ ভ্যান, কার্ডটা দেখতে পাচ্ছ? তিনি অলরেডি এসে পড়েছে বা আসছে, রাস্তায় আছেন তোমার জন্য শুভ সংবাদ নিয়ে, তোমার খুশির খবর নিয়ে, তোমাকে বিয়ে করতে, তোমাকে সারা জীবনের জন্য অ্যাকসেপ্ট করতে চলেছে। বাট তার মনের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তিনি এখন সরল সোজাভাবে আপনাকে বা তোমাকে মেনে নিতে তিনি আসছেন। তিনি অলরেডি তোমার সামনে 24 ঘন্টার মধ্যে এসে হাজির হবে। তবে সেটা করতে হবে যেটা আমি বললাম, ঠিক আছে? ফিল করতে হবে তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? এটা ফিল করতে হবে। আমরা অনেক সময় কি করি, হঠাৎ করে মনে হলো কে যেন পাশ দিয়ে গেল, হঠাৎ করে মনে হয় কে যেন দাঁড়িয়ে আছে। সত্যি এটা কিন্তু মিথ্যে নয়। সে হয়তো আসেনি, তার আত্মাটা এসেছে, তার মনটা এসেছে, তাই আমাদের ওটা ফিল হচ্ছে। অনেক সময় মনে হয় তো আমার হাজব্যান্ড বোধহয় এসে গেছে, ওকে দেখলাম মনে হলো, বাট ও কিন্তু রাস্তায় আছে, ওর মনটা কিন্তু বাড়িতে চলে এসেছে। সেই ফিলিংসটাই আমার ভেতর থেকে আসছে। ফিল করো, নিজেকে ফিল করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, সুন্দর বলো, ভালো বলো, নিজের কপাল ভালো, নিজের ভবিষ্যৎ ভালো, যা কিছু ভালো তুমি ভাবতে পারো, করে দেখো না। আমি চাই এই 48 ঘন্টার মধ্যে তোমাদের মনের মানুষটা তোমাদের পাশে এসে দাঁড়াক, তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিক, তোমাদের ভালোবাসা পরিপূর্ণতা পাক, তোমার ভালোবাসাটায় যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য বিয়েটা হয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। কি করবে? পজিটিভ থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।